জল নাহি আজ চাই, খাবো আজ জলপাই। সবুজ সবুজ কাঁচা কাঁচা খাসা খাসা বাচ্চা বাচ্চা, চোখে যখন দেখি তাই জিভে জল আই ঠাই। সাথে একটু নুন চাই, লঙ্কা গুঁড়ো যদি পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুনস ডেইলি লাইফ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে কাঁচা কাঁচা ঠাসা ঠাসা এই জলপাইগুলা। এই কাঁচা জলপাইগুলোকে আমি এই যে কুচকুচ করে কেটে নিয়েছি প্রত্যেকটা। আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন, নিয়ে তারপরে দিয়ে দেবেন। এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। যতটুকু জলপাই নেবেন সেই পরিমাণ মতো মিষ্টি বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম আমি একটু এই যে সাদা ভিনেগার, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চিড়ে দিচ্ছি যতক্ষণ এটা পানি না আসে। যে পানি এসে গেছে, চিনিটা গলে যাচ্ছে। এখন আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়া, তারপর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম একটু আমি, দিয়ে আর দিয়ে দিলাম বিট লবণ। আমি এমনিতে নর্মাল সাদা লবণও দিয়েছি, বিট লবণও দিয়েছি, দুইটাই। আপনারা সেম প্রসেসে কাজটা করবেন, দেখবেন এটা কিন্তু আমি তেল ছাড়া বানাবো। আর তেল ছাড়া জলপাইয়ের আচার কে কে খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে মাখাটা। এভাবে আপনারা মাখিয়ে অল্প করে আঁচটা দিয়ে আপনি চিনিটা গলিয়ে নেবেন। এই যে দেখেন চিনিটা গলে যাচ্ছে, কালারটাই চেঞ্জ হয়ে আসতেছে। জলপাইয়ের আচারটা আমার বেশ ভালো লাগে। আমার কাঁচা খেতেও ভালো লাগে, পাকা খেতেও ভালো লাগে, আচারও ভালো লাগে। কীভাবে খাওয়া যায় না? এটা তরকারি খাওয়া যায়, ডাল খাওয়া যায়, আচার খাওয়া যায়, কি খাওয়া যায় না বলেন? আর জলপাই আচার খায় না এরকম খুব কম মানুষই পাওয়া যায়, যারা বিশেষ করে টক পছন্দ করে। এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আর এইটা বানাতে খুব একটা উপকরণের প্রয়োজন হয় না। এই যে আমার চিনিটা গলে গিয়েছে, এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? আমার জলপাইয়ের আচারটা কিন্তু হয়েই আসতেছে। এটা নাড়তে থাকবেন মাঝারি আছে, খুব এও না আবার। এটা কিন্তু এখন নরম হয়ে গেছে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এটা মাঝে মাঝে একটু খন্তা দিয়ে করে দেবেন, আর দিবেন স্প্যাচুলা দিয়ে, আর একটু নেড়ে দিবেন। দুই দিক দিয়ে একটা দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে দিবেন, তাহলে ভাঙবে না। আর আপনারা যদি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে করতে পারেন তাহলে তো ভালোই। এই যে আমার এটা প্রায় হয়ে আসছে। আমি এই ফাঁকে আরেকটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছিলাম। দেখেন সব করা জলপাই কত সুন্দর হয়ে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর ছোটো হয়ে আসতেছে, দেখছে? এইভাবে আপনারা জলপাইটা বাসায় আচার একটা করে নিতে পারেন তেল ছাড়া। আসলে আমরা প্রত্যেকটা জিনিসে এত তেল ব্যবহার করি যে তেল খেতে খেতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই আচারটা আমি তেল ছাড়াই বানিয়েছি। আমি বেশিরভাগ আচার তেল ছাড়াই বানিয়ে বাসায় রাখি। বাহিরেই থাকে, ফ্রিজেও রাখতে হয় না, নষ্ট হয় না। তবে এটা আপনারা নরমালি রাখবেন, অনেক দিন ভালো থাকবে, কিচ্ছু হবে না। আর যদি রোদ্রে দিতে পারেন তাহলে তার কথাই নেই। এই যে আমার জলপাইটা হয়ে গিয়েছে আচারটা, দেখেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাসায় বানাবেন, প্রিয়জনদের খাওয়াবেন। এটা আপনারা খিচুড়ি দিয়ে খেতে পারেন, মাংস দিয়ে খেতে পারেন, যেভাবে খুশি সেভাবেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার খাবার টেবিলে রেখে দিবেন, দেখবেন দুদিনেই শেষ হয়ে গিয়েছে। এরকম করে ঠিক প্রসেসটা করে আপনার জলপাইয়ের আচারটা করে নেবেন, দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। তাহলে পরবর্তীতে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এই যে আমি বয়মে রেখে দিচ্ছি, এইভাবে সুন্দর একটা বয়মের ভিতরে ভরে আপনারা রেখে দিবেন, দেখবেন আচারটা অনেক দিন ভালো থাকবে। দেখেছেন আচারটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, দেখতেই কতটা ভালো লাগছে, তাই না? এভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।